গামলার করুণ অবস্থা, ফোকলার কাছে উত্তম মাধ্যম খাচ্ছে এই গামলা। যে কথাগুলো সন্দীপ্তার নামে মিথ্যে অপবাদ দিয়ে এসেছিল, সেই গামলার সাথে এখন সত্য ঘটনা ঘটে যাচ্ছে। এই ফোকলা রাম পেটান দিচ্ছি, রাম ধোলাই দিচ্ছে গামলা। এবার বুঝতে পারছি আমি কি করেছি, কি ভুল করেছি, কোথায় ভালো ছিলাম। আর এই যে ফার্নিচার দেখছে না, নতুন করে এখন নতুন নতুন ফার্নিচার ঢুকছে গামলার, কি দেখে লোভ হচ্ছে। ইস ইস, কি লোভ। ছেড়ে চলে আসলাম, কি ভুল করেছি আমি, ছেড়ে চলে আসলাম। এত সুন্দর ঘরটাকে সাজিয়েছে, কালার করেছে, এত সুন্দর ফার্নিচার, সেগুলো তো আমারই হতো, তাই না? আমিও তো থাকতাম। এখন আফসোস করছি এই গামলা। চলো বন্ধুরা, ভিডিওতে সব কিছুই জানাবো। ভিল ব্লগস রুবিতে সকলকে স্বাগত। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করো না। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন চ্যানেলে সবাই সাপোর্ট করো, ভিডিও দেখো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। চলো ভিডিওর মেন টপিকে আসা যাক। গামলার করুণ অবস্থা। হ্যাঁ বন্ধুরা, ফোকলার কাছে উত্তম মাধ্যম খাচ্ছে, ধোলাই খাচ্ছে, ধোলাই যাকে বলে। যে কথাগুলো সন্দীপদার কাছে মিথ্যে অপবাদ দিয়ে এসেছিল, যে কথাগুলো সন্দীপদার নামে বলেছিল চুল্লু খেয়ে পিটায়, এই যে ফোকলা এখন চুল্লু খেয়ে পিটাচ্ছে, জুয়ো খেলে পিটাচ্ছে, অনেক কিছু। টাকা দে, না হলে মার খা, এইটাই করছে এখন, এইটাই করছে। ওর শরীরে আঁচড়ের দাগ, অনেকেই বলেছে হাতের মধ্যে, আমাকেও দেখেছি এই শরীরে হাতের মধ্যে ওর আঁচড়ের দাগ আছে। এই ফোকলাই তাকে মেরেছে, ফোকলাই তাকে মেরেছে বন্ধুরা। হ্যাঁ বলছি না, এখন ভুলটা বুঝতে পারছে আমি কোথায় ভালো ছিলাম। এখন ভালোভাবে সে বুঝতে পারছে আমি সন্দীপের কাছেই ভালো ছিলাম। এখন সন্দীপ তার ঘরটা একটু একটু করে তিল তিল করে গড়ে তুলেছে, সুন্দরভাবে সাজাচ্ছে, দেখছো না? এখন ফার্নিচার ঢুকিয়েছে বাড়িতে, সোফা, আলমারি, নতুন খাট, সব কিছু সাজিয়েছে। কি দারুণ লাগছে না বলো? এখন গামলার আফসোস হচ্ছে মনে মনে, কেনই বা আমি ছেড়ে আসলাম। ইস, কি সুন্দর করেছে রুমটা, সাজিয়েছে, কালার করেছে, কেন ছেড়ে আসলাম। ইস ইস, আফসোস হচ্ছে। আর ফোকলার এখন রামধোলাই খাচ্ছে। ফোকলা পেছন ছাড়ছে না, ফোকলা পেছন ছাড়ছে না গামলার। এই বাড়িতে থাকলে এই বাড়ি চলে আসছে, ওই বাড়িতে থাকলে ওই বাড়ির পেছন ছাড়ছে না। তাই জন্য দেখছো না, ওই চ্যানেল বন্ধ বলে এই চ্যানেলটাকে একদম রাতারাতি একদম পাল্টে দিল, ঘোল পাল্টে দিল। যে টাকা ওকে ইনকাম করতেই হবে, টাকার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তাই জন্য টাকা ওকে ইনকাম করতে হবে। যার কারণে দেখো ওই ভিডিও দিতে পারছে না চ্যানেলে বলে, সে যে ওই চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করেছিল, সেই চ্যানেলটার ভিডিওটাকে নিয়ে এডিটিং করে কাটকুট করে এই চ্যানেলে দিল। এটা নাই করতে পারতো, 7 দিন পর সে একটু রেস্টেই থাকতে পারতো, 7 দিন পর ভিডিও দিতে পারতো নিজের চ্যানেলে। কেন এরকম করতে হলো? দেখেছো কতটা টাকার প্রয়োজন, ওই টাকাই হচ্ছে না বন্ধুরা। গামলার ওই টাকাই হচ্ছে না, যার কারণে আবার একটা চ্যানেল রাতারাতি একদম নাম পাল্টে ফেললো, একদম ভিউজের জন্য, টাকার জন্য। কতটা প্রয়োজন এই গামলার। ফোকলা ওকে শেষ করে দিচ্ছে, তিলে তিলে শেষ করে দিচ্ছে। ওকে বলছি তো, জাস্ট নিংড়ে, সব কিছু নিংড়ে ফেলে দেবে। ওকে ভালোবাসেনি, ওর টাকা ওর থেকেই ভালোবেসেছে। ওর জীবনে, ওর লাইফে অনেক নিয়ে এসেছে, শুনে নিয়েছো তো, আমাদের সিআইডি বাহিনীর কাছ থেকে শুনেই নিয়েছো। কত মেয়ে এসেছে, কত মেয়ে গেছে, তোমরা সবাই শুনে গেছো। বলার কিছু নেই, বলো নতুন করে কিছু বলার আছে? এই মেয়েও কিন্তু সেরকম ওর লাইফে থাকবে না, এই মেয়েও কিন্তু সারা জীবন থাকবে না, এটা কিন্তু বলে দিলাম। এই মেয়েকেও সব কিছু লুটপাট করে, সর্বস্ব লুটপাট করে লাথ মেরে তাড়িয়ে দেবে। এটাই হবে, এটাই হবে। এখন দেখলাম কালকের ব্লগটা গামলার, সেখানে দেখলাম তো এখন মায়ের বাড়িতে রয়েছে, সব কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে, এখানেও টাকা খরচ, সেখানেও টাকা খরচ, সব দিক দিয়ে সামলাচ্ছে, সব দিক দিয়ে সামলাচ্ছে গামলা। গামলা ঘুরতে গেল, সেখানেও দেখো ফোকলা গেল, ফোকলার পুরো ভিডিও চলে আসলো, কল রেকর্ডিং চলে আসলো। কিন্তু আরেকটা কথা বলি, ক্যামেরা বন্দি হয়েছে, হ্যাঁ ক্যামেরায় ধরা পড়েছে গামলা,
দোল উৎসবের দিন আমাদের এক দিদির ভিডিওতেই এই গামলাকে করুণ অবস্থায় দেখতে পেলাম। কি অবস্থা হয়ে গেছে দেখেছিলে ভিডিওটা দেখলাম, জাস্ট দেখে অবাক হলাম। এই গামলার এইরকম অবস্থা। দোল উৎসবের দিন এইরকম অবস্থায় গামলা রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। সেই দিদি দেখা করলো যে গামলার সাথে হঠাৎ দেখা হয়ে গেল রাস্তার সাইডে, তাই ক্যামেরাবন্দি করেছিল। করুণ অবস্থা দেখে খারাপ লাগলো না? কি অবস্থা। এরকম অবস্থা ছিল তোমার সন্দীপদার যখন ছিলে কাছে? হয়নি? তুমি 4 চাকায় ঘুরতে, 4 চাকায় তুমি বাজার যেতে, 4 চাকায় তুমি রেস্টুরেন্টে খেতে যেতে, 4 চাকায় তুমি মায়ের বাড়িতে আসতে, 4 চাকায় তুমি সব দিক দিয়ে যেতে, তাই না? এখন টোটো, সাইকেল, ট্রেন, বাস এইরকম করতে হচ্ছে, এখন এইরকমই চলতে হচ্ছে তোমাকে। সুখে থাকতে থাকতে ভূতে কিলালো, তাই না? যে কথাগুলো এতদিন সন্দীপদার নামে বলে এসেছিল, হ্যাঁ আমাকে টর্চার করেছে, আমাকে মারধর করেছে, আমাকে শেষ করতে চেয়েছে, যাই হোক, সে কথাগুলো এখন মিলে যাচ্ছে। ওপরওয়ালা তো বিচার করবেই, তাই না? একটা যদি নিরীহ তুমি ছেলের নামে, একটা সাদাসিধে ছেলের নামে তুমি যদি মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে আসো তাকে, এত ভালো একটা ছেলে, তার নামে যদি এইরকম অপবাদ দেও, তোমার জীবনে সেটাই ঘটবে, সেটাই তোমাকে দেখিয়ে দেবে ওপরওয়ালা যে হ্যাঁ দেখো তুমি এরকম একটা নিরীহ ছেলেকে তুমি খারাপ করেছো, সবার চোখের সামনে খারাপ করেছো, পুরো ওয়াইটিতে খারাপ করেছো, যার কারণে তোমার কিন্তু বাস্তবে সেটা দেখিয়ে দিচ্ছে চোখে দেখ, এবার সহ্য কর। অত্যাচার কাকে বলে? স্বামীর অত্যাচার না, এই লেখা ফোকলার অত্যাচার। তাই জন্য ওপরওয়ালা দেখিয়ে দিয়েছে। কি আর করবে বলো? ওই মেয়ে চায়নি সন্দীপটাকে, যার কারণে এত রকম অপবাদ দিয়ে মিথ্যে কথা বলে চুল্লু খেয়ে পিটিয়েছে, যার কারণে ওই বাড়ি ছেড়ে একটা সন্তানকে ছেড়ে চলে এসছে। আর কি বলার আছে বলো? ওর ফার্স্ট থেকেই এই সম্পর্কে জড়িত ছিল, নতুন করে না। ওর পুরানো সম্পর্ক, এটা ছিল পুরানো সম্পর্ক বন্ধুরা, তোমরা জানো। বিয়ের আগে থেকে এই সম্পর্ক, বিয়ের আগেই সে অনেক কিছু নোংরামি করেছে, অনেক কিছু নোংরামি ধরাও খেয়েছে, ফোকলাকে পিটিয়েওছে ক্লাব থেকে, অনেক কিছু ব্যাপার হয়েছে, সেগুলো সব ধরা খেয়ে গেছে। তারপরে এই সন্দীপ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে গামলাকে। তাহলে কি করে সংসার করবে বলো? যে পুরানো প্রেমকে ভুলতে পারেনি, কি করে সংসার করবে? যার কারণে এত কিছু অপবাদ দিয়ে হুট করে চলে আসলো নিজের সন্তানকে ফেলে, শুধুমাত্র ফোকলার জন্য। তাই জন্য ওপরওয়ালা দেখিয়ে দিচ্ছে তুই কতটা নোংরা করছিস, খেলায় মারছিস। একটা ভালো ছেলের নামে এইরকম অপবাদ, একটা ভালো ফ্যামিলির মা বাবার নামে এইরকম অপবাদ দিলি সন্দীপদার বাবা মার নামে, তাই না? সেটাই তোকে দেখিয়ে দিচ্ছে। এখন সহ্য কর, তোর পালা আছে সহ্য করার। অত্যাচার এবার শুরু, এই সবে শুরু, অনেক বাকি আছে। একদিন বলবি যে হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে তোমরা বাঁচাও, এই রাস্তার থেকে বাঁচাও, আমি কি করে বেরোবো এখান থেকে। একদিন নিজের মুখে স্বীকার করবি, নিজের মুখেই গামলা বলবে এই কথাটা যে আমাকে বাঁচাও এই পথ থেকে, এই সম্পর্ক থেকে আমি বেরোতে চাই, নিজের মুখেই স্বীকার করবে। সেই কথাই বললাম যে সত্যি তাই, কোনো দিন আজ ওই গুজব রটাই না। আমাদের আরস দাদা ভাই যেগুলো বলেছে সব সত্যি মিলে গেছে, একটার পর একটা বলেছে, সব সত্যি মিলে গেছে, মিথ্যে কথা একটাও বলেনি। আরস দাদা ভাই মিথ্যের সাথে চলেনি, সব কথাই বলেন সত্যি, প্রমাণ নিয়ে বলে। ভেবেছিল ফোকলা যে এই প্রমাণ কে দিচ্ছে, কে সিআইডি বাহিনী আছে, যে আমাদের খবর ওদিকে চলে যাচ্ছে, ওপারে চলে যাচ্ছে বাংলাদেশ, যার কারণে প্রচুর চেষ্টা চালিয়েছিল ফোকলা গামলা মিলে যে তাকেও রামধোলাই দেব, তাকেও ধরবো, তার এই কাজ যেন বন্ধ হবে। কিন্তু শত চেষ্টা করেও পারেনি সেই মানুষগুলোকে ধরতে। 10-12 জন মিলে আরস ভাইকে হেল্প করে, এই সাহায্য করে এই সত্যের পথে চলতে এই খবরগুলো দেই। 10-12 জন মিলে কিন্তু আছি। কিন্তু ফোকলা চেয়েছিল
যে হ্যাঁ এদেরকে ধরে রামধোলাই দেবো, ওই দেখি, কিন্তু পারেনি, শত চেষ্টা করলেও পারেনি যে কে ওদের এই গোপন খবরগুলো দিচ্ছে, পারেনি আর পারবেও না। এই ছেলের জীবনে কত মেয়ে এসেছে, কত মেয়ে গেছে, একেও তাড়াতেও কোনো কিচ্ছু যায় আসে না, ও কারোকেই ভালোবাসে না, জীবন নিয়ে খেলা করে, শুধু টাকা টাকা নিয়ে খেলা করে সব কিছু লুট করবে, লাথ মেরে তাড়িয়ে দেবে গামলাকে। বললাম তো একদিন নিজেই মুখে স্বীকার করবে যে আমাকে বাঁচাও, এই রাস্তা থেকে, এই সম্পর্ক থেকে আমি বেরোতে চাই, নিজের মুখেই বলবে, তাই না? ও কতটা ভালো আছে জানি না গামলা ওই সম্পর্কে ফোকলার সাথে, ও নিজেই জানে সেটা, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই এন্ড করতে হবে। আর ভিডিও কেন দিতে পারছে না বললাম তো, গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, কমিউনিটি গাইডলাইন, যার কারণে ফোকলার চ্যানেল রাতারাতি নাম পাল্টে ফেলে সেখানে ভিডিও দিয়েছিল। আজকে এখন অবধি মনে হয় ভিডিও আসেনি, আমি দেখেছিলাম যতক্ষণ, দেবে কি দেবেনি জানি না, দেখলে তো দেখতেই পাবো ভিডিও দিলে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি একটুও এক বিন্দুও যদি ভালো থাকে, লাইক কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে ঝটপট করে পৌঁছে যায়। আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাইকে টাটা।